হ্যালো বন্ধুরা, যারা ঘুরতে ভালোবাসো তাদের কাছে পেলিং হচ্ছে একটা খুবই সুন্দর জায়গা। এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা পুরো মাখন। তো এখানে যা যা আছে কি বলবো, জাস্ট দারুণ। এখানে এশিয়ার মধ্যে সব থেকে লার্জেস্ট তোমার গ্লাস ব্রিজ পেয়ে যাবে, সাথে হবে চেন্নাই থেকে সব থেকে বড় স্ট্যাচু। তো দেখতে হবে ভিডিও। গাইস, ওয়েলকাম টু পেলিং স্কাইওয়াক। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমরা চলে আসছি একদম সিকিমে, পেলিং এ। দেখতে পাচ্ছ কত সুন্দর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আসছে। তোমাদের সবটাই দেখাবো গাইস। সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করো। আমরা যা এখানে যা এনজয় করছি গাইস, কি বলবো তোমার অবশ্যই এখানে আসবে এই জায়গাটা, ঠিক আছে? পেলিং যাওয়ার সময় তোমাদের এই সুন্দর রোডটা করবে, দেখো কত সুন্দর জায়গাটা, জাস্ট ভিউটা জাস্ট অসাম। এদিকে আছে ওয়াটারফল, এইদিকে সুন্দর সুন্দর একদম নদী। কি বলবো গাইস, পুরো মন খুব মুক্ত হয়ে গেল। এত সুন্দর এখানে পরিবেশটা আলাদাই, জাস্ট অন্য লেভেলের। তো হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে পেলিং এ। তো আমরা এখানে জাস্ট একটা ছোট একটা বাইক নিলাম, এখানে একটু আমরা ব্রেকফাস্ট করবো বলে। আর আমরা এলাম এই হোটেলটার সামনে। এটা হচ্ছে তোমার হোটেল টপ গ্রিন। এটা তোমার একদমই সিকিম বর্ডারের সামনেই। দেখুন, দেখো ওই উপর আমাদের যেতে হবে সিকিমে। এখানে আমাদের একটু ব্রেকফাস্ট করতে এলাম। তো দেখে না আমাদের ব্রেকফাস্টে কি কি রয়েছে। রুটি, সবজি আর বেগুনে একটা ভর্তা আর পিকল রয়েছে, আর ওখানে হচ্ছে মটরের ডাল রয়েছে। সকালে মর্নিং ব্রেকফাস্ট আমরা এটাই করবো। সিকিম বর্ডারে এন্টার করার পরে একটা এরকম একটা জাংশন পয়েন্ট এখানে চলে আসবে। যেহেতু আমরা যাচ্ছি হচ্ছে ওয়েস্ট সিকিম, তো দেখতে পারবে এদিকে তোমাদের বাঁদিকে চলে গেলে জোরথাং, আর এই পাশে ডান দিকে হচ্ছে নামচি। তোমাদের জোরথাং যেতে হবে পেলিং যাওয়ার জন্য। গাইস, পেলিংয়ে যাওয়ার পথে আমরা দেখতে পেলাম একটা সুন্দর একটা, দেখো এখান থেকে নিচ দিয়ে সুন্দর জল বয়ে চলছে, খুবই সুন্দর, একদম নীল কালারের জলটা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর? এটাই কিন্তু একদম এদিকে তিস্তা হয়ে কিন্তু আমাদের চলে গিয়েছে একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? আর এটা কিন্তু সম্পূর্ণ সিকিম একদম, দেখতে পাচ্ছ। পেলিং এর রাস্তা এদিকে মোটামুটি খারাপই আছে, মোটামুটি ভালো আছে, মোটামুটি খারাপও আছে জায়গা জায়গা। খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ একদম নীল নীল স্রোত জল। আমরা এদিকে জোরথাং রোডটা হয়ে যাচ্ছি, জোরথাং সামনে পড়বে। এটা হচ্ছে এই রোড। শিলিগুড়ি থেকে পেলিংয়ের দূরত্ব 125 কিলোমিটার। সিকিমে এন্টার করে জোরথাং মার্কেট পার করে সোজা সোজা সামনের দিকে এসে একটা জাংশন পয়েন্ট পড়বে, এবং তাতে লেখা আছে পেলিং 36 কিলোমিটার, যেটা তোমার ডান দিকে রাস্তাটা সোজা যেতে হবে, তাহলে পেলিং পাওয়া যাবে। পেলিংয়ে যাওয়ার পথে তোমরা একটা এরকম একটা ট্যানেল পেয়ে যাবে ড্যামের ভেতরে, খুবই অন্ধকার জায়গাটা, পেলিং থেকে মোটামুটি 20 কিলোমিটার আগে। সো দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে আমাদের গ্রুপ, এটা হচ্ছে সেই ট্যানেল, ভেতরে অন্ধকার। বন্ধুরা, সিকিমের পরিবেশ এতটাই সুন্দর, এতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সিকিম, যদি আপনারা এখানে নিজে খালি চোখে না দেখেন তাহলে অবশ্যই বিশ্বাস করতে পারবেন না। এতটা সুন্দর হয় সব কিছু, প্রাকৃতিক পরিবেশ, জল, ঝর্ণা, পাহাড়, পর্বত মিলিয়ে একদম সম্পূর্ণ পরিপূর্ণ এই সিকিম। সত্যি এক আলাদাই অনুভূতি হয় এখানে আসার পরে। বন্ধুরা দেখো দেখো কি উকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সত্যি সাদা পুরো বরফে ঢাকা। সত্যি বলতে গেলে আমরা পেলিংয়ের সামনে চলে এসেছি, সামনেই রয়েছে স্কাই ওয়াক। এত সুন্দর, এত কাছ থেকে আমি কাঞ্চনজঙ্ঘা কখনোই দেখিনি, কি সুন্দর। গাইস, আমরা এখন চলে এসেছি সিকিমের পেলিং রোপওয়েতে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার মেন গেটটা। আর এই পাশ থেকে ভিউটা দেখো, জাস্ট কাঞ্চনজঙ্ঘা ভিউটা কত সুন্দর আসছে, একদম সাদা পুরো বরফে ঢাকা, দেখতে পাচ্ছ। আর এত সামনে থেকে আমি কখনোই কিন্তু এরকম ভিউ পাইনি, যেটা এখানে এসে পেলাম। আর উপরে কিন্তু প্যারাগ্লাইডিংও হয়ে থাকে, দেখতে পাচ্ছ উপরে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে এন্ট্রি করতে হবে। সিঁড়ি আছে, আর ওইদিকে অফিসিয়াল পার্কিং আছে, পার্কিং তোমার সব গাড়ি করতে পারবেন। কি সুন্দর ভিউ। সো বন্ধুরা, তোমাদের বলে রাখি, সিঁড়ি দিয়ে উপরে উঠতেই বাঁদিকে দেখবেন টিকিট কাউন্টার রয়েছে, আর টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা পার পার্সন। স্কাই ওয়াকের উপরে যাওয়ার জন্য অনেকগুলো সিঁড়ি করা আছে, আমরা এন্ট্রি করে সিঁড়ির উপর দিকে উঠে গেলাম। গাইস, ওয়েলকাম টু পেলিং। সো বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এখানকার মেনলি অ্যাট্রাকশন, গ্লাস ব্রিজ, যেটা এশিয়ার মধ্যে সবথেকে হাইয়েস্ট, সবথেকে ফার্স্ট টাইম তৈরি হয়েছিল এই গ্লাস ব্রিজটি। দেখতে পাচ্ছ মাথার উপর দিয়ে সবাই হেঁটে যাচ্ছে, খুবই একটি মানে অবাক করার একটা বিষয়, খুবই সুন্দর লাগে এখান থেকে ভিউটা। সো গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেলিংয়ের উপর দিকটাতে। তো এখানে হচ্ছে জুতো খুলে রাখার জায়গা, কেন জুতো না খুলে তোমরা এখানে এন্টার করতে পারবে না।
তো আমরা জুতো খুলে নিলাম, খুলে নিয়ে এখন উপরে যাব। এটা হচ্ছে স্ট্যাচু। অনেকে এই মূর্তিটিকে দেখে বুদ্ধার স্ট্যাচু বলে হয়তো ভেবে থাকে, কিন্তু আসলে এটা হচ্ছে চেনজিংয়ের মূর্তি, যেটা হচ্ছে তোমার 137 ফিট উচ্চতা লম্বা অথবা 42 মিটার। আর এটা তোমার একদম পাদদেশ থেকে এই জায়গাটি তোমার 7200 মিটার উপরে রয়েছে। আর চারিপাশ দিয়ে গ্লাস ওয়ার্ক দিয়ে ঘেরা এই জায়গাটি খুবই সুন্দর। আর সাথে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউগুলো সত্যিই মানে খুবই সুন্দর আছে এখান থেকে। সো বন্ধুরা, এগুলো হচ্ছে উইশিং হুইলস। তো তোমরা হয়তো এগুলো আগেও দেখেছো অনেক জায়গাতে, অনেক মন্দিরে বা বুদ্ধা মনস্টিতে থাকে। অনেকে মনে করে যে এগুলো ঘরে নাকি সব মনোবাসনা পূর্ণ হয়। সো গাইজ, দেখতে পাচ্ছ আমি স্কাই ওয়াক দিয়ে হাঁটছি এখন একদম গ্লাসের উপর দিয়ে, দেখতে পাচ্ছ একদম অনেকটা ভয় ভয় লাগছে। আর কি সুন্দর এখান থেকে ভিউটা দেখো, একদম সম্পূর্ণ গ্লাস ওয়ার্ক দিয়ে তৈরি করা। আর পাশে রয়েছে ওপরে চেনজিংয়ের মূর্তি স্ট্যাচু, অনেকটাই কিন্তু উপরে। আর কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুবই সুন্দর আসছে, দেখো জাস্ট ভিউটা কতটা সুন্দর লাগছে। তো তোমাদের অবশ্যই এখানে আসা উচিত। পেলিংয়ের জাস্ট ভিউটা কত সুন্দর। স্কাই ওয়াক 7200 ফিট উচ্চতায় অবস্থিত এই পেলিংয়ের স্কাই ওয়াকটি। এখান থেকে এত সুন্দর মানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আসে, দেখে একদম অবাক হয়ে যাবেন। কাঞ্চনজঙ্ঘা একদম আমার পেছনে একদমই সামনে দেখা যাচ্ছে, জাস্ট দারুণ লাগছে গাইস। সো আমরা এখন যাব চেনজিংয়ের মূর্তির একদম উপর দিকে। তো এখানে অনেক সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। তো আমি শুনেছি এখানে মোটামুটি 150টি সিঁড়ি ভেঙে উপরে যেতে হয়। গাইস, আমি এখন প্রেয়ার হুইলগুলো ঘোরাচ্ছি। আর এগুলোর মধ্যে অনেক মন্ত্র লেখা আছে, আর এগুলোকে ঘোরালে অনেক মনোকামনা পূরণ হয়। তো আমি পেলিংয়ের যেগুলো মন্দিরগুলো মানে বৌদ্ধ ধর্ম অনুসারে এগুলো নাকি বলা হয় সবাই। এখন আমরা যাবো ওই মন্দিরে একদম টপে, ঠিক আছে? দেখতে পাই পেছনে কাঞ্চনজঙ্ঘা। সো বন্ধুরা, আমরা এখানে অনেকটা সিঁড়ি বয়ে চলে এলাম উপরে। এতটা পথ বেয়ে আসার পর পুরো একদম আমি হাঁপিয়েই গেছি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওপরের দিকে, এখানে একটা ছোট একটা পার্ক টাইপের একটা করা আছে, সবাই ফটো তোলে। আর এটা কিন্তু হচ্ছে তোমার মেনলি হচ্ছে একটা অনেকে ভেবে থাকে এটা লর্ড বুদ্ধা, কিন্তু না, এটা লর্ড চেনজিংয়ের স্ট্যাচু। তো দেখতে পাচ্ছ কত সুন্দর, এটা পৃথিবীর সব থেকে বড় স্ট্যাচু এটা চেনজিংয়ের। তো আমরা এখন ভেতর দিকে এন্টার করবো, দেখো ভেতর দিকে অংশটা। বেসিক্যালি এই মন্দিরের ভেতরে তো ফোন ক্যামেরা অ্যালাউড নেই, বাট তোমাদের দেখানোর জন্য তো আমি এটা তাও একটু সাইড থেকে ক্যাপচার করেছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে লর্ড চেনজিংয়ের স্ট্যাচু। আর এরকম করে রেলিং টাইপের করা আছে, তোমরা ওপর থেকে সুন্দর ভিউ দেখতে পারবে। ওপরে লর্ড চেনজিংয়ের স্ট্যাচু এবং নিচে রয়েছে বড় একটা উইশিং হুইলস। এত বড় হুইলস আমি কিন্তু আগে কখনোই দেখিনি। আর এখান থেকে সবাই সুন্দর ফটোগ্রাফি করে, কারণ নিচ থেকে ভিউটা খুবই সুন্দর আছে। আর এখান থেকে সবটাই যতটা গ্লাস ওয়াক আছে সবটাই দেখা যায় উপর থেকে। আর দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা পুরো চারিপাশে পাহাড়গুলো সবটাই দেখা যাচ্ছে সুন্দর। সো গাইস, আমাদের স্কাই ওয়াকে আমাদের ঘোরাঘুরি এখন কমপ্লিট হয়ে গেছে, আমরা যাবো অন্য ডেস্টিনেশনে। তো সবার কেমন লাগলো অবশ্যই জানিও, এবং সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য ব্লগে। টাটা, বাই বাই, টেক কেয়ার।